আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইলো। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আসলে নতুন একটা ব্লগ ভিডিও। এই গাছগুলো দেখে বুঝতে পারছেন যে এটা আসলে হয়তো ঘাসের গাছ অথবা ভুট্টার গাছ। কিন্তু আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে এখন কিন্তু যারা ভুট্টা চাষ করেছেন তারা এখন এই মাসে কিন্তু ভুট্টা উঠাইছেন। তার কারণেই আমি বলতে চাচ্ছি এটা আসলে ভুট্টা অথবা ঘাসের গাছ নয়। এটা এক জিনিস যেটা আমরা খেয়ে থাকি অথবা গুড় হয় এবং খেলে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। খেলে শরীরে অনেক উপকার হয়। এটা আর কিছুই নয়, এটা আখ অথবা কুশাল। গ্রামে যারা জন্মগ্রহণ করেছেন অথবা গ্রামে যারা বসবাস করেন, গ্রামে খেটে খাওয়া মানুষ কিন্তু আখ বললে তেমন একটা চেনে না। তারা কুশাল বললে কিন্তু চেনে, যেহেতু এইগুলো গ্রামের মানুষই এবং চাষ করেছে। আমি আপনাদের মাঝে এই কুশালের ক্ষেতগুলো আসলে তুলে ধরতে চাই। এখানে প্রত্যেক বছর কিন্তু এই আখ অথবা কুশালের চাষ করা হয়। এখানে মোটামুটি আপনার ২০ থেকে ২৫ বিঘা হবে এরিয়া জুড়ে শুধু কুশাল আর কুশাল। দেখতে পাচ্ছেন শেষ সীমানায় কিন্তু দেখা যাচ্ছে না যে কতদূর। একটা জিনিস আপনি মনে করেন যে ২৫ বিঘা হলে তাহলে কতটা দূর হয়, এবং দেখতে পাচ্ছেন সারা এলাকা জুড়ে কিন্তু কুশাল অথবা আখ কিন্তু চাষ করেছে। সেটার কথা নয়, সেটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার মধ্যে বাঙ্গালা ইউনিয়ন এবং আইলারপুর গ্রামে কৃষক ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা এই কুশল চাষ করেছেন। এই কুশলগুলো বড় হতে কিন্তু দীর্ঘ একটা সময় লাগে। আপনার ৮ থেকে ১০ মাস কিন্তু সময় লাগে এই কুশলগুলো বড় হতে। কুশলগুলো বড় হওয়ার পরে যে মাসগুলোতে আপনি প্রচুর পরিমাণে বাজারে কুশল পাবেন সে মাসগুলো হচ্ছে জুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে এই কুশলগুলো বিক্রি করেন কৃষক ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা। আপনি যখন একটা কুশল কিনতে যান তখন দেখবেন যে ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা বিক্রি করেন তারা আপনাকে সেই কুশলের আগা কিন্তু রেখে দিবে। সেই আগাগুলো রেখে দিয়ে কেউ বা আবার সে আগাগুলো ৫ টাকা, ২ টাকা দরে বিক্রি করে থাকেন। কেউ বা আবার সে আগাগুলো নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে চারা দেন। চারা দেওয়ার কারণে সেখান থেকে কুশলের চারা হয়। সেই চারাগুলোতে একটা জমি চাষ করে উপযোগী করে যে মাসগুলোতে চারাগুলো রোপণ করা হয়, আমাদের কৃষক ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে সেই চারাগুলো রোপণ করে থাকেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার এই কুশল নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।